হ্যালো এভরিওয়ান, বিশ্বদীপ স্যার ফ্রম পাল ম্যাথস। তো এই ভিডিওটাতে আমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের 2024-এ ইউজি, বিএ, বিএসসি কোর্সে যে অ্যাডমিশন রিলেটেড যা যা ইনফরমেশন আছে সেগুলো নিয়ে এই ভিডিওটাতে আমি কথা বলবো। তো চলো ভিডিওটাতে আগে আমি মুভ করি। তো এই ভিডিওটাতে শুধুমাত্র অ্যাডমিশন প্রসিডিওর সেটা নিয়ে আমি কথা বলবো না, এছাড়াও আরও অনেকগুলো পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। সো টোটাল পয়েন্টসগুলোকে যেরকম এখানে দেখতে পাচ্ছ, আমি অ্যাকাডেমিক পারফরমেন্স অফ দ্যাট কলেজ মিনস নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজের অ্যাকাডেমিক পারফরমেন্স রিসেন্ট 2023 যে পারফরমেন্স আছে সেই রিপোর্টটা এখানে আমি একটু ডিসকাস করব। দেন ওয়েব ট্যুর করবো টু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের যে ওয়েবসাইটটা আছে সেখানটাতে আমরা যাবতীয় সমস্ত ইনফরমেশন ওখানেই পাবো। তো দ্যাটস ওয়াই আমি এখানে ওয়েব ট্যুর ওয়েবসাইটের ওখানটাতে আমরা একটা ট্যুর করব। দেন ফাইনালি অ্যাডমিশন 2024 যেই অ্যাডমিশন রিলেটেড যা যা ইনফরমেশন আছে সেটা আমরা ফাইনালি ওখানটাতে দেখব। সো এই ভিডিওটা বেসিক্যালি আমি 3টে পার্টে আমাদের এখানে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটাতে আরও আগাচ্ছি। তো নেক্সট পয়েন্ট টু পয়েন্ট ডিসকাশনে যাওয়ার আগে আমাদের নরেন্দ্রপুর RKM ফ্যামিলি থেকে যারা ক্লাস 10 অ্যান্ড 12-এ স্টেট র্যাঙ্ক হোল্ড করে রয়েছে 2024 এক্সামিনেশনে, তাদের অনেক অনেক কংগ্রাচুলেশনস জানাচ্ছি। তো স্টেট র্যাঙ্কে যেরকম মাধ্যমিকে স্টেট র্যাঙ্কার্সদের ভেতরে আমার 1 to 10th পজিশনের ভেতরে আমাদের 6জন স্টুডেন্ট রয়েছে, যেখানে 3rd র্যাঙ্ক, 6th র্যাঙ্ক, 7th, 9th অ্যান্ড 10th র্যাঙ্ক তারা হোল্ড করে রয়েছে। সিমিলারলি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন মিনস HS 2024-এ স্টেট র্যাঙ্কার্সদের ভেতরে আমাদের 10জন স্টুডেন্ট রয়েছে, যেখানে আমাদের 2nd, 6th, 8 দুজন 9th র্যাঙ্ক অ্যান্ড রিমেনিং 5জন আমাদের 10th র্যাঙ্ক হোল্ড করে রয়েছে। তো সবাইকে এবং আদার্স স্টুডেন্টদেরকেও অনেক অনেক কংগ্রাচুলেশন জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের আগামী দিনের জন্য। তো এবার আমরা ডিসকাশন করব একাডেমিক পারফরমেন্স অফ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ 2023। তো এই কলেজের হিস্টোরিক্যাল জার্নি স্টার্ট হয়েছিল ফ্রম 1960 অ্যান্ড আমরা NIRF র্যাঙ্কিং 2023-তে যদি দেখি তাহলে আমাদের কলেজ 19th পজিশনে স্ট্যান্ড করে রয়েছে। এখানে কিছু আমি আরও IIT জ্যামের কিছু ডেটা নিয়েছি, মিনস IIT জ্যামের যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যেটা হয় 2023 তার কিছু এখানে ডেটা নিয়েছি। যেরকম স্ট্যাটে আমাদের যারা স্টুডেন্টরা অ্যাপিয়ার করেছিল সেখান থেকে ফার্স্ট র্যাঙ্ক আমাদের অল ওভার ইন্ডিয়াতে ফার্স্ট র্যাঙ্ক হয়েছে, অ্যান্ড 31, 35, 76, 97, 101 অ্যান্ড সো অন, এরকম অনেক র্যাঙ্ক আমাদের স্ট্যাট ডিপার্টমেন্ট থেকে হয়েছে। ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট থেকে 20, 40, 113 অ্যান্ড সো অন, অ্যান্ড কেমিস্ট্রিতে 11, 53, 88 অ্যান্ড সো অন, ফিজিক্সে 110, 117, 126 অ্যান্ড সো অন। তো স্টুডেন্টরা কন্টিনিউয়াসলি এখানে পারফরমেন্স করে যাচ্ছে। তো এখানে বেসিক্যালি আমি IIT জ্যামের র্যাঙ্কগুলো নিয়ে কথা বললাম, বাট যেরকম ম্যাথামেটিক্সে আমাদের 20, 40 এই দুজন যারা র্যাঙ্ক করেছে তাদের তো একজন IISc ব্যাঙ্গালোরে পড়ছে, একজন ISI পড়ছে। তো স্টুডেন্টরা যারা এখানে আমি র্যাঙ্কগুলো দেখালাম তারা সবাই IIT-তে গেছে এরকম না, তারা আরও অল ওভার ইন্ডিয়াতে আরও যেসব টপ এক্সামিনেশন বা টপ ইনস্টিটিউটগুলো রয়েছে তো সেখানেও তারা মুভ করছে। তো 2023-এ আমরা যদি আমাদের কলেজের স্টুডেন্ট এক্সামিনেশনে যারা অ্যাপিয়ার করেছিল সেই সংখ্যাটা যদি দেখি সেটা হচ্ছে 187, যার ভেতরে 177 স্টুডেন্ট ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস 10 স্টুডেন্ট অ্যান্ড 100% স্টুডেন্ট পাস করেছে। মিনস 187 স্টুডেন্টই সবাই কোয়ালিফাই করেছে। অ্যান্ড নেক্সট আমরা মুভ করব তাহলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে রেসিডেন্সিয়াল কলেজের যে ওয়েবসাইট ট্যুর সেই পার্টটাতে। তো আমরা এখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে কলেজের ওয়েবসাইটে গিয়ে আমরা যাবতীয় আদার্স ইনফরমেশনগুলো দেখব। তো ওয়েবসাইটে আসার জন্য তোমাকে RKMRC এটা তোমাকে ওপেন করে নিতে হবে। তাহলে RKMRC-তে তুমি পৌঁছে গেলে এই মেনুগুলো তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে। তো ওয়েবসাইটের আমি সমস্ত মেনুগুলো এখানে ডিসকাশন করছি না, আমি যেগুলো মনে হচ্ছে যে এগুলো আমাদের একটু দেখলে লাভ হবে। যেরকম ধরো সাপোজ আমরা এখানে কি কি ডিপার্টমেন্ট আছে সেটা যদি দেখতে চাই, তো এমনি অ্যাকাডেমিক্সে এসে ডিপার্টমেন্ট এখানেও রয়েছে, অ্যান্ড যদি স্ক্রল করি নিচে এখানেও তাহলে আমাদের সেই ডিপার্টমেন্টসগুলো রয়েছে। তো আমি এখান থেকে ডিপার্টমেন্ট যাচ্ছি। তো
কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে অ্যান্ড সেই ডিপার্টমেন্টের আন্ডারে, ধরো ফর এক্সাম্পল আমি ম্যাথামেটিক্সের আন্ডারে আমি আসলাম, তো সেই ডিপার্টমেন্টের আন্ডারে ফ্যাকাল্টিস এবং আদার্স যা যা ইনফরমেশন তোমার দরকার, তো সবগুলোই এখানে তুমি ডিপার্টমেন্ট ওয়াইজ সেগুলো পেয়ে যাবে। কোশ্চেন পেপার, সিলেবাস, যেগুলো তোমার এখানে যা যা দরকার মোটামুটি সব কিছুই অলমোস্ট অ্যাভেলেবেল রয়েছে। অ্যান্ড নেক্সট আমি ওয়েবসাইটে আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে আমাদের গ্যালারি। ওকে, তো ইনফরমেশন যা আছে সেগুলো তো রয়েছেই। তো গ্যালারিতে আসার কারণ হচ্ছে আমি ক্যাম্পাসটা বেসিক্যালি দেখাতে চাই এবং এখানটাতে স্টুডেন্ট লাইফ, সেগুলো অনেক ছবি, এখানে অনেক কিছু রয়েছে, তোমাদের অনেক আইডিয়া হবে। সো দ্যাটস ওয়াই এখানে আসা যাক। সো ফার্স্ট স্টার্ট করি ক্যাম্পাস থেকে। উই ডু নট রিমেম্বার দ্য ডেজ, উই রিমেম্বার দ্য মেমোরিজ। সো এখানে অনেক এমন মেমোরিজ রয়েছে, বিভিন্ন স্টুডেন্টদের কন্ট্রিবিউশন রয়েছে। সো কিছু দেখা যাক এর ভেতর থেকে। এই হচ্ছে আমাদের মেন বিল্ডিং কলেজের। তো ছবি তো হয়তো অনেকে দেখেছো, সামনাসামনিও আসতে পারো। তো তোমাদের সবাইকেই ইনভিটেশন রইল, যারা অ্যাডমিশন অ্যাপ্লাই করছো এসেও দেখতে পারো। অ্যান্ড এটা আরেকটা ভিউ কলেজে। এটা ফ্রম গেট থেকে যখন আমরা প্রথম এখানে এন্টার করি, তো ফার্স্ট তোমাকে কলেজটা এরকম প্রথম যে ভিউটা পাবে সেটা হচ্ছে এটা। তো কোনো এক ছাত্র ভাই হয়তো এই ছবিটা তুলেছে। অ্যান্ড পুরো গ্রিন ক্যাম্পাস, ফুল গাছ এগুলোতে ভর্তি, ছবির ভেতরে বুঝতে পারছো। তো তোমাদের এখানে থাকতে হলে আমাদের বেসিক্যালি এটা রেসিডেন্সিয়াল কলেজ অ্যান্ড অনলি ফর বয়েজ। তো আমাদের হোস্টেলে এখানে থাকতে হয়। সো হোস্টেল মিনস ভবন বলি আমরা এখানে। তো দিস অলসো কনসিডার করতে পারো তোমার সেকেন্ড হোম, যারা এখানে অ্যাডমিশন নেবে। তো ব্রহ্মানন্দ ভবনের ছবি এটা। তো তুমি পরে এগুলো দেখতে পারবে। এরা হচ্ছে স্টুডেন্টরা একসাথে কোনো একটা অকেশনে হয়তো তোলা হয়েছিল। সো নিউ বিল্ডিংয়ের আসলে আমাদের এগুলো সব তোমরা দেখতে পারবে। এটা একটা রাতের ভিউ ক্যাম্পাসের। এরা এগেন ভিজিট করছে অ্যালুমনি। সো নানা রকম ফুল দিয়ে সাজানো। হয়তো অনেকে এসেছো, যারা নতুন ফার্স্ট টাইম হয়তো পড়বে ক্যাম্পাসে ফিল আপ করছো, তো তাদেরকেই বেসিক্যালি আমি এগুলো দেখাতে চাই যে এরকম হচ্ছে আমাদের ক্যাম্পাসটা। তো পুরো গ্রিন ক্যাম্পাস, খুবই ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের নিউ বিল্ডিংটা। বেসিক্যালি এখানে রিসার্চ ইউনিটস অনেক রয়েছে আমাদের এখানে। গৌরাঙ্গ ভবনে আমাদের গৌর উৎসব হয় দোলে, তার সেরকম একটা সাজানো হয়েছে গৌর উৎসবের দিনের ফটো। তো এরকম অনেক মেমোরিজ আছে। যারা কেউ হয়তো কোনো সিনিয়র স্টুডেন্ট আর পাস আউট স্টুডেন্ট, তারা যদি দেখে ভিডিওটা, সে রিলেট করতে পারবে জিনিসগুলো। যারা নতুন রয়েছে তারাও এগুলো যখন আসবে বুঝতে পারবে। এটা কেমিস্ট্রি ল্যাবের ছবি মনে হচ্ছে। তো অনেক ছবি রয়েছে, তোমরা তোমাদের মতন এখান থেকে এটা ভিজিট করতে পারো। এটা মোটামুটি তোমাদের একটা আইডিয়া হবে ক্যাম্পাস সম্পর্কে। অনেক ছবি রয়েছে। আমি নেক্সট একটা একটা করে সেকশানে, আরও অনেকগুলো সেকশানে মুভ করতে চাই। ক্যাম্পাসটায় আসলাম, দেন ক্যাম্পাসে স্টুডেন্টদেরও ক্লিক রয়েছে। অ্যান্ড আমাদের লাইব্রেরিতে ঢুকছি এখানে। সো লাইব্রেরি একটা আরেকটা ফেসিলিটি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। তো এখানে লাইব্রেরিতে স্টুডেন্টরা তারা তাদের পড়াশোনা করার জন্য ইন্টারনেট অ্যান্ড যাবতীয় যা যা দরকার পড়ে সেরকম ইনফ্রাস্ট্রাকচারে এখানে সেট আপ রয়েছে। আমরা এটাকে লাইব্রেরি বলি। তো
তো এটা অ্যাক্সেসেবল স্টুডেন্টদের জন্য। যখন ক্লাস থাকে না তখন স্টুডেন্টরা লাইব্রেরিতে গিয়েও তারা তাদের পড়াশোনা বা এমন অনেক কিছু ইনফরমেশান হয়তো রিগার্ডিং তার পড়াশোনা সেগুলো তারা অ্যাক্সেস করতে পারে। তো এখানে লাইব্রেরির কিছু ছবি রয়েছে। অ্যান্ড নেক্সট মুভ করা যাক। সবগুলোই ক্লিক করলে মোটামুটি ওপেন হয়। এটা স্কুলে যেরকম তোমরা পেয়ার করতে, স্কুলে ক্লাস শুরু হওয়ার আগে প্রার্থনা হয়, সো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেও ক্লাস শুরু হওয়ার আগে আমাদের মর্নিংয়ে 10:30-তে যখন ক্লাস শুরু হয় তার আগে কলেজে ঢোকার সময় প্রথমে প্রার্থনা হয়, দেন তারপরে কলেজ স্টার্ট হয়। তো তারই কিছু ছবি রয়েছে এখানে। অ্যান্ড আরও কিছু দেখা যাক। আমাদের অডিটোরিয়াম এটা। সো যখনই কোনো আমাদের বেসিক্যালি দুটো অডিটোরিয়াম আছে, তার ভেতরে এটা আমাদের নিউলি কনস্ট্রাক্টেড অডিটোরিয়াম। সো যখনই কোনো প্রোগ্রাম বা আমাদের ধরো সাপোজ যে কনভোকেশন হয়, তো এই সমস্ত অনুষ্ঠানগুলো এই অডিটোরিয়ামটাই হয়। এবং এছাড়াও আমাদের আরেকটা অডিটোরিয়ামও রয়েছে। এখানে ছবি আছে কিনা আমার ঠিক না, এখানে ছবি নেই। তো সেটা তুমি আসলে এখানে দেখতে পারবে। তো সমস্ত রকম যা যা প্রোগ্রাম আমাদের কন্ডাক্ট হয়, মোটামুটি বড় প্রোগ্রামগুলো এই অডিটোরিয়ামেই হয়ে থাকে। এছাড়া স্পোর্টস নরেন্দ্রপুরে খুবই বিখ্যাত। তো স্পোর্টসের এইখানটাতে তো ছবি দেখতে পাচ্ছি না, দেখছি অন্য জায়গাতে আছে কিনা। এটা তারা যেই ভবনে থাকে স্টুডেন্টরা, সেই ভবনে প্রত্যেক কটা ভবনেও তোমাকে প্রার্থনা মানে প্রেয়ার হল থাকে, সেখানে তোমাকে মর্নিং অ্যান্ড ইভিনিংয়ে দুবেলা প্রার্থনা করতে হয়। টাইমিং রয়েছে সকালে ইভিনিংয়ের, এক একটা ভবনে এক এক রকম। তো এগুলো তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তো নরেন্দ্রপুরে পড়তে হলে তোমাকে হোস্টেলে থাকা, দেন প্রার্থনা করা, এই সমস্ত মেন্টালিটি। মিশনে পড়তে হলে তোমার এগুলো অবশ্যই তোমাকে ফলো আপ করতে হবে। তো তারই কিছু ছবি, এগুলোতে তুমি একটা আইডিয়া পাবে অ্যাবাউট দ্য লাইফ অফ নরেন্দ্রপুর। একটা ক্লাসরুম, আমাদের জিরো গ্যালারি। পিএসএম স্যার ক্লাস নিচ্ছেন জিরো গ্যালারিতে অ্যাবাউট লিনিয়ার অ্যালজেব্রা ক্লাস মনে হচ্ছে, দেখা যাক। হ্যাঁ, লিনিয়ার অ্যালজেব্রা ক্লাস নিচ্ছেন জিরো গ্যালারিতে স্যার। একটা ছবি তো আমারও দেখলাম এখানে। পসিবলি জিওমেট্রি পড়াচ্ছিলাম হয়তো। হ্যাঁ, তো এখানে দুরকম ক্লাসরুম আছে। এটা ওল্ড ক্লাসরুম আমাদের ওল্ড বিল্ডিংয়ে, অ্যান্ড নিউ বিল্ডিংয়ের যে ক্লাসরুমগুলো রয়েছে সেগুলো আমি মনে হয় পাবো এখানে। হ্যাঁ, সেগুলো এখনকার মডার্ন ক্লাসরুম। এখানেও স্যার ক্লাস দিচ্ছেন স্ট্যাটদের। সো মোটামুটি কিছু ছবি এখানে তুমি পাবে, যাতে তোমার একটা আইডিয়া হয়, অথবা তুমি ক্যাম্পাসে এসেও দেখতে পারো। এগুলো ক্লাসরুম বা এগুলো তো সবসময় ক্যাম্পাসে আসলে দেখা যায় না, তো এখানে এই ছবিতে এগুলো তুমি একটা ভিজুয়ালাইজেশন পেয়ে যাবে মোটামুটি। এটা দেখা যাক, এটা ক্যান্টিনের ছবি আমাদের। সো বেসিক্যালি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দুটো ক্যান্টিন রয়েছে। এটা নিউ বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরে যে ক্যান্টিনটা, তার ছবি। এছাড়াও আমাদের আরেকটা ক্যান্টিন রয়েছে। বেসিক্যালি এখানে দুটো ক্যান্টিন আছে আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে।
সো স্টুডেন্টদের জন্য জিম ফেসিলিটি রয়েছে, তারা অনেকেই জিমে আসে। অ্যান্ড সুইমিংও ফেসিলিটি রয়েছে, সুইমিং পুল রয়েছে। ছবি পাবো কিনা আমি জানি না, দেখছি ক্যাম্পাস ক্লিকে থাকলেও থাকতে পারে। এইটাতে দেখা যাক। হ্যাঁ, সো এটা খুব ড্রাইভ দিচ্ছে সেই পজিশনে ছবিটা তুলেছে। এখানে বোঝা যাচ্ছে না, বাট ব্লু ওয়াটার। দেখা যাক অন্য কোনো ছবি পাচ্ছি কিনা আমি। স্টুডেন্টদেরই তোলা ক্যাম্পাস ক্লিক একটা ইভেন্ট অর্গানাইজ হয়েছিল, তাতে তারাই তুলেছে। এটা আমাদের ফুটবল খেলা হয়, কম্পিটিশন হয়, তারই একটা ছবি। এটা আমার ক্যাম্পাস ইন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ। তো আমাদের ম্যাথস ডিপার্টমেন্টটা এরকম জায়গাতে। এটা ফুটবল ম্যাচের সেমিফাইনাল মনে হচ্ছে, যতদূর আমার মনে আছে, 2019-এ। অনেক অনেক ছবি রয়েছে। সো মেমোরিজ, দিস আর মেমোরিজ, ছবি বলা ভুল হবে। এর ভিতরে অনেকগুলোতে আমিও ছিলাম যখন ছবিগুলো তোলা হয়। সুইমিংয়ের একটা ছবি। এটা হোলি খেলার স্টুডেন্টরা তুলেছে, সব রং মেখে এরকম অবস্থা। তো এত কিছু আছে, আমি মোটামুটি বলে শেষ করতে পারবো না। তো এগুলো দেখলে মোটামুটি একটা অ্যাবাউট ক্যাম্পাস খুব সুন্দর একটা আইডিয়া হয়ে যাবে। সো বেসিক্যালি এখানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে ওয়েব ট্যুরটা আমি বলেছিলাম, তো ওয়েব ট্যুরে আমার এখানে ডিপার্টমেন্ট কী কী আছে, হ্যাঁ যাবতীয় তো তোমরা এখান থেকে ইনফরমেশন পেয়ে যাবে। অ্যান্ড এই গ্যালারি যেই অপশানসটা আছে, এটা এই উপরে এরকম একটা জায়গায় রয়েছে। তো অনেকেই এটা চোখে আসে না। ফার্স্ট আমরা একটা কলেজে এসে সবসময় কলেজের ফ্রন্ট পেজে বা এইসব মেনুগুলো দেখি। তুমি গ্যালারি আসো, এখানে দেখো, যারা নতুন অ্যাডমিশন নিতে চাচ্ছ বা গার্জিয়ানরা যারা আছেন, এই গ্যালারিতে এসে একটা কলেজের পুরোটা আইডিয়া আপনার ক্যাম্পাসের রিলেটেড হয়ে যাবে, যে কীরকম ক্যাম্পাস বা কি বাকি ইনফরমেশন যা আছে সেগুলো তো আমরা দেখছি এখানে রয়েছে। তো এটা একটা আমাদের ছোটোখাটো ট্যুর রইল অ্যাবাউট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ওয়েবসাইট। অ্যান্ড বাকি যা আছে সেগুলো আমি পরে অ্যাডমিশন রিলেটেড যেটা দরকার সেটা আমি সেই সেকশনে আমি ডিসকাস করছি। তো আমরা আমাদের ডিসকাশনের লাস্ট এবং মেন পার্টে এসে গেছি, যেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন টু 4 ইয়ার BA BSc কোর্স 2024-25 অনলি ফর বয়েজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে। তো এই রিলেটেড ডিসকাশন করার জন্য আমাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ওয়েবসাইটে চলে যাব, কারণ ওখানেই অ্যাডমিশন রিলেটেড সমস্ত ইনফরমেশান আমাদের ওখানেই অ্যাভেলেবেল রয়েছে। তো একদম আমি ওয়েবসাইট থেকে ওখানে পুরোটা ওখান থেকেই ডিসকাস করছি। তো আমরা এখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ওয়েবসাইটে আবার যাব। তো অ্যাডমিশন ইনফরমেশনের জন্য আমাদের এখানে অ্যাডমিশন একটা সেকশন আছে, অ্যাডমিশন 2024, আর একটা এখানে শর্টকাট রয়েছে। তো এই ছবিটার উপরে ক্লিক করলেও আমাদের অ্যাডমিশনের যে পেজটা আছে সেটা খুলে যাবে। পেজের URL-টা হচ্ছে rkmrc.in/admission। তো এখানে অ্যাডমিশনের সমস্ত ইনফরমেশন আমরা এখানটাতে পেয়ে যাব, যেরকম অ্যাডমিশন নোটিশ যেটা রয়েছে সেটা, অ্যাডমিশন গাইডলাইন, দেন অ্যাপ্লাই নাও, আমরা ডাউনলোড অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করব, অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটাও এখান থেকে আমরা দেখবো অ্যান্ড ডাউনলোড করব, কিছু স্যাম্পল পেপারস এখানে দেওয়া রয়েছে, কোশ্চেন পেপার অ্যাডমিশন টেস্টের, সেটাও দেখবো। অ্যান্ড সেই রিগার্ডিং আমাদের অ্যাডমিশন রিগার্ডিং যদি কোনো অসুবিধা হয় সেখানেও গাইড করার জন্য একটা অ্যাডমিশন ভিডিও রয়েছে, অ্যাবাউট ফর্ম ফিল আপ করা, ডাউনলোড করা অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সমস্তটাই এই ভিডিওটার ভেতরে এখানে রয়েছে। এক এক করে আমি পরে আসছি। তো ফার্স্ট অফ অল আমি এখানে অ্যাডমিশন গাইডলাইন্সটাতে দেখব। তো এটা ক্লিক করলে আমাদের একটা PDF এখানে ওপেন হবে। সো কেয়ারফুলি আমাদের এই PDFটাকে দেখতে হবে। তো এই PDF-এই সমস্ত ইনফরমেশন আছে। আমরা এই PDF-টা এখান থেকে খুব ভালো করে রিড করলে সমস্ত কিছু বোঝা যাবে। তো
তো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এই পিডিএফটা পুরোটা না পড়ে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট হাইলাইট করতে করতে যাচ্ছি। যেরকম যারা পড়তে চাও, অ্যাডমিশন নিতে চাও, তাদের জন্য এখানে কিছু ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা ভালো করে পড়ে দেন বুঝে দেন তারপরে ফর্ম ফিল আপ করবে। যেরকম ধরো সাপোজ এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে, 2023-এর আগে যারা স্টুডেন্টরা রয়েছে তারা আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না ইনস্টিটিউটে, ঠিক আছে। সো বেসিক্যালি 2023 অ্যান্ড 24-এর স্টুডেন্টরা যারা রয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড অ্যাপ্লাই করার জন্য সেকেন্ড এই পয়েন্টটাতে অ্যাডমিশন 2024 যেই ট্যাবটা দেখালাম সেখানে এসে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, অথবা ডাইরেক্ট আরেকটা ইউআরএলও রয়েছে, সো এটাও ফলো করতে পারো, এটা ফলো করেও আসতে পারো। অ্যান্ড অ্যাডমিশন রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে এইখানটাতে ইমেল আইডিটা যেটা দেওয়া রয়েছে এখানে তোমরা মেল করে এখানটাতে এই ইমেল আইডিতে তোমরা কোয়ারি করতে পারো, অথবা এখানে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, তুমি নোট ডাউন করে রাখো। সো কলেজ আওয়ারে মিনস 11 AM to 5 PM টাইমিং দেওয়া রয়েছে। তো এই নাম্বারে তোমরা যদি অ্যাডমিশন রিলেটেড কোনো ডাউট থাকে তাহলে এখানটাতে ফোন করে তোমরা কোয়ারি করতে পারো। হ্যাঁ, এখানে একটা ডিসক্লেমার রয়েছে, আমার নাম্বারে ফোন করবে না, অনেকের কাছে আমার নাম্বার অ্যাভেলেবেল আছে। সো এই নাম্বারেই শুধুমাত্র অ্যাডমিশন রিলেটেড যা ইনফরমেশন রয়েছে, মিনস হচ্ছে যা তোমার ডাউট বা কিছু যদি থাকে এরকম, সো এই নাম্বারে যোগাযোগ করবে। এবং রেজাল্ট পাবলিকেশনের পরে বা অন্য কোনো আফটার যা যা প্রসিডিওর আছে তখন এই নাম্বার কিন্তু আর অ্যাভেলেবেল থাকবে না। সব কিছু এখানে ক্লিয়ারলি মেনশন রয়েছে, হোপফুলি তোমরা এগুলো দেখে নেবে, পড়ে নেবে। অ্যান্ড সমস্ত ডিপার্টমেন্টের এখানে এলিজিবিলিটি ফর অ্যাডমিশন টেস্ট, মেজর, বেসিক্যালি মেজর মিনস হচ্ছে অনার্স বলতে পারো, তো সেটার ক্রাইটেরিয়া এখানে রয়েছে। মিনস ধরো সাপোজ বেঙ্গলির জন্য 50%, আমি আমাদের শুধুমাত্র ম্যাথমেটিক্সেরটাই হাইলাইট করছি 65%, অ্যান্ড ম্যাথসে তোমাকে 70%, হোপফুলি এখানে তোমরা দেখতে পাচ্ছ। সো মার্ক করে রাখছি। তো তোমাকে ম্যাথসে তোমার 70% লাগছে, অ্যান্ড 65% ওভারঅল মার্কস যেটা সেটা তোমাকে রাখতে হবে, ঠিক আছে। ওভারঅল মিনস বেস্ট 5 এইচএসের। তো এগুলোর রুলস কীভাবে মানে এগ্রিগেটটা করা হবে না হবে, এগুলো তোমার এরকম নোট বলে এই পয়েন্টসগুলো যেগুলো রয়েছে এখানে তুমি এগুলো সব পেয়ে যাবে। যদি কিছু ডাউট থাকে, যদি বুঝতে না পারো, ভিডিওর কমেন্টেও তুমি জিজ্ঞাসা করতে পারো, আমি অবভিয়াসলি তোমাকে অ্যান্সার দিয়ে দেবো যদি কোনো অসুবিধা হয়। দেন আমাদের এই ফর্ম ফিল আপ, অনলাইন ফর্ম ফিল আপ যেটা অলরেডি চলছে ফ্রম 8 মে টু 9th জুন অবধি চলবে। লাস্ট 5 PM টাইমিং রাখা হয়েছে, চেষ্টা করবে তার আগেই ফর্ম ফিল আপ করে দেওয়ার, লাস্ট ডেট অবধি। যারা চাচ্ছ অ্যাডমিশন নিতে বা এখানে অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করতে চাচ্ছ, লাস্ট ডেট না গিয়ে তার আগেই চেষ্টা করবে শেষ করার। অ্যান্ড ফর্ম ফিল আপ করতে হলে তোমার ওই ভিডিওটা যেটা বললাম ওখানে তুমি ওই রকম সমস্ত ইনফরমেশনের ভিডিওটা অবভিয়াসলি দেখবে, আমি পরে আসছি আরেকবার ওখানে। তো পাসপোর্ট সাইজ ফটো এগুলো তোমাকে অলরেডি আগে রেডি রাখতে হবে, আর রিজার্ভেশন পলিসি এগুলো যে যার মতন পড়ে নিও। আর অ্যাডমিশন টেস্টের মানে স্লটগুলো এখানে দেখবে, 13 জুন, 14 জুন, 15 জুন এরকম অ্যাডমিশন টেস্টগুলো হচ্ছে আমাদের। তো কার যেরকম ম্যাথসের ধরো 14 জুন ফ্রাইডে 2024, 14 জুন ফ্রাইডে আমাদের ম্যাথমেটিক্সের অ্যাডমিশন টেস্ট আছে, টাইম 12 PM to 2 PM। অ্যান্ড এটা আর একটা খুব ভালো পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি অ্যাডমিশন টেস্টটা আগে শুধুমাত্র নরেন্দ্রপুরের যেই ক্যাম্পাসটা দেখালাম সেই ক্যাম্পাসেই একমাত্র তোমাকে এসে অ্যাডমিশন টেস্ট দিতে হতো। এবার এছাড়াও আরও 2টো সেন্টার পাচ্ছ, একটা নর্থ বেঙ্গলে পাচ্ছ, অ্যাড্রেস ডিটেল সব কিছু তুমি এখানে পেয়ে যাবে। তো ফর্ম ফিল আপ করার সময় তুমি পুরুলিয়া বা নর্থ বেঙ্গল বা নরেন্দ্রপুর কোন সেন্টারে তুমি অ্যাডমিশন টেস্টটা দিতে চাও, ঠিক আছে, তোমার কাছাকাছি যেটা হবে সেটা তুমি এখানে সিলেক্ট করতে পারো। তোমার ওই যখন ফর্মটা ফিল আপ করবে দেখবে ড্রপ ডাউন মেনুতে তোমার সিলেকশন অপশানস রয়েছে, তো সেখান থেকে তুমি তোমার সুবিধা মতন সেন্টারটা সিলেক্ট করবে, তো সেই সেন্টারেই তোমাকে এসে অ্যাডমিশন টেস্টটা দিতে হবে। তো নেক্সট আমরা মুভ করছি। সিলেকশন অফ মাইনর কোর্স যেটা রয়েছে সেটা এখন ফার্স্ট হচ্ছে অ্যাডমিশন টেস্ট দাও, অ্যাডমিশন টেস্টে দিয়ে রেজাল্ট আসুক, কোয়ালিফাই হও, দেন
এই মাইনর সিলেকশনের যে পুল রয়েছে সেটা তখন ভাবা যাবে বা ডিসকাশন করা যাবে। এখন আপাতত তুমি এটাকে স্কিপ করো, করে অ্যাডমিশন টেস্টের উপরে ফোকাস করো। দেন যখন সিলেক্টেড হবে তখন এইখানে মাইনরের কি পুল ছিল না আছে সেটা তখন ওই জায়গাটায় দেখবে। সো নেক্সট হচ্ছে সাবজেক্ট অফ অ্যাডমিশন টেস্ট, মিনস হচ্ছে অ্যাডমিশন টেস্টে আমরা যারা অ্যাপিয়ার করব, মিনস ম্যাথমেটিক্স ধরো মেজর বা অনার্সের জন্য, আমি শুধু ম্যাথমেটিক্স দিয়ে বলছি, বাকি ডিপার্টমেন্টগুলো সেম একই রকম। তো তোমাকে কি পেপার প্যারালালি তোমাকে ওখানে অ্যাডমিশন টেস্টে থাকবে। সো যেরকম ম্যাথমেটিক্স পেপারই তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। অন্যগুলোতে ধরো সাপোজ অনেক এরকম অন্য মেনশন করা আছে, সেগুলো তুমি তোমার রেসপেক্টিভলি যেটা অ্যাপ্লাই করছো সেটা সেইভাবে দেখে নিও। ফুল মার্কস অ্যান্ড ডিউরেশন অফ দ্য টেস্ট, বেসিক্যালি আমাদের 50 মার্কসেরই সমস্ত অ্যাডমিশন টেস্টগুলো হবে, এবং সেখান থেকে ধরো 50 মার্কসগুলোকে এক একটা ডিপার্টমেন্ট এক এক রকমভাবে তাদের সিলেকশন প্রসিডিওর থাকে। তো সেইভাবে মার্কসটাকে, এই 50 মার্কসটাকে তারপরে সেইভাবে স্কেলিং করে নেওয়া হয়। আর 2 আওয়ার্স ডিউরেশন এখানে ধরা রয়েছে। তো আমি শুধুমাত্র এখানে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের আমার এখানে একটু কথা বলতে চাই। সো ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের প্রিভিয়াস ইয়ারেও এমসিকিউ টাইপের কোশ্চেনে ধরো সাপোজ আমাদের সিলেকশন প্রসিডিওরটা হতো। এই বছর তোমাকে যেরকম শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যেরকম হয় সেরকম তোমাকে মানে সেরকম টাইপের কোশ্চেনে, মিনস হচ্ছে রিটেন তোমাকে লিখতে হবে, এমসিকিউ টাইপের না। তো সেটা তোমাকে এখানে যখন অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার হবে তো সেরকম কোশ্চেন থাকবে, ঠিক আছে। সো কোন ডিপার্টমেন্টে কীরকম কী কোশ্চেন থাকবে না থাকবে সেগুলো রিলেটেড কিছু দেখবে স্যাম্পল পেপার দেওয়া রয়েছে, সেখানে তোমরা দেখতে পারো। বেসিক্যালি ইউজ অফ ক্যালকুলেটার হয়তো অ্যাডমিশন টেস্টে অনেক জায়গাতেই দেখা যায় না, বাট এখানে আমাদের ফিজিক্সে অ্যান্ড কেমিস্ট্রিতে যেখানে তোমার ক্যালকুলেশন প্রয়োজন, মিন সাইন্টিফিক ক্যালকুলেটার না হলে পসিবল না, তো সেই জন্য তোমাকে এখানে সাইন্টিফিক ক্যালকুলেটার ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে তোমার অ্যালাউ রয়েছে, বাট আদার সাবজেক্টে তোমার অ্যালাউ না। সো মেরিট লিস্ট কীভাবে প্রিপেয়ার হবে তার ইনফরমেশান এখানে রয়েছে। সো সেটা ধরো সাপোজ তুমি তোমার তরফ থেকে বেস্ট এক্সাম দিয়ে আসো, তো তারপরে দেখা যাক কীভাবে মেরিট লিস্ট তৈরি হয়। তো এটা পড়ে রাখতে পারো, বাট আপাতত অ্যাডমিশন টেস্টেই ফার্স্ট ফোকাস করো। এগুলো হচ্ছে সব ডিক্লেয়ারেশন বলতে পারো, যে কীভাবে মেরিট লিস্ট প্রিপেয়ার হয়, কিভাবে সিলেকশন হবে, তারই সমস্ত ইনফরমেশন এগুলো সব কিছু রয়েছে। সো অ্যাজ এ স্টুডেন্ট তুমি অ্যাডমিশন টেস্টের সেন্টার কোন কোন সেন্টারগুলো সেগুলোকে ফোকাস করো, ঠিকঠাকভাবে চয়েস করবে, ওখানে ভুল করবে না, অ্যান্ড অ্যাডমিশন টেস্টটা ভালো করে দেওয়ার ফোকাস করো, বাকি অটোমেটিক্যালি এক্সিকিউট হয়ে যাবে। ওকে, সো এটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা এখানে এসেছিলাম, এখান থেকে অ্যাডমিশন গাইডলাইন্সের ওখানে দেখলাম। অ্যান্ড দেন যদি আমরা এখানে অ্যাপ্লাই নাও করলে আমাদের সেই অ্যাপ্লাই করার পেজটাতে চলে যাবে, যেটা ওখানেও বলা ছিল। এখানে সমস্ত ইনস্ট্রাকশন, এগুলো খুব ইউজুয়াল ইনস্ট্রাকশন, এগুলো তোমরা যে কোনো জায়গায় যখন ফর্ম ফিল আপ করো এগুলো থাকে। তাও যদি এখানে কোনো অসুবিধা হয় তো ফার্স্ট আমি এখানে রিকোয়েস্ট করব যে আগে এই ভিডিওটা, অ্যাডমিশন ভিডিও বলে এখানে একটা ভিডিও রয়েছে দেখবে, এই ভিডিওটা আগে একবার স্কিপ না করে এটা পুরো ভিডিওটা একবার দেখে নেবে, দেন ফর্ম ফিল আপ করো। ওকে, তাহলে তোমার খুব লাভ হবে। তো এখানে এই ভিডিওটা জাস্ট একটু প্লে করছি, তো তুমি এখানে তো যে যার সুবিধা মতন এটা তোমরা আগে ফার্স্ট এটাকে আগে দেখে নেবে, দেখে নিয়ে ফর্ম ফিল আপ করো, তাহলে সুবিধা হবে। এখানে সমস্ত ইনফরমেশন এগুলো ক্লিয়ার করা হয়েছে। অ্যান্ড লাস্ট আমি স্যাম্পল কোশ্চেন পেপার এইটাতে আসছি। সো স্যাম্পল কোশ্চেন পেপার মানে এই না যে এটা এই রকম বা এটাই কমন আসবে, ঠিক আছে, একটা আইডিয়া যে এইরকম টাইপের কোশ্চেন আসবে। ওকে, এইরকম টাইপের কোশ্চেন আসতে পারে। তো বেসিক্যালি ধরো সাপোজ 11-12 যেই সিলেবাসটা ছিল আমাদের, সেই এন্টায়ার সিলেবাসের উপরেই কোশ্চেন থাকে। তো তুমি দেখলে পরে একটা আইডিয়া হয়ে যাবে। আর এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে ভিডিওর ভেতরে, যেটা হয়তো আমি এক্সপ্লেন করতে পারলাম না বা হয়তো করা হলো না, তো সেরকম যদি কিছু থাকে তো সেটা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও, আমি যতটা হয় আমি চেষ্টা করব। একটা ডিসক্লেমার আগেও বলেছি যে আমার নাম্বারে আমাকে কল করো না, বা কমেন্টে
ভিডিওর কমেন্টে লেখো, আমি তোমাকে ওখানে হেল্প করবো। যদি তোমার কোনো ডাউট বা কিছু কোয়ারিজ থাকে রিগার্ডিং এই অ্যাডমিশন, তাহলে কলেজকে ডাইরেক্ট তুমি কলেজে ফোন করো, কলেজের নাম্বারে কন্ট্যাক্ট করো, অ্যান্ড ওই admission@rkmrc.in যেই অফিসিয়াল ইমেলটা আছে তার থ্রুতে কন্ট্যাক্ট করো, অফিসিয়ালিভাবে এটা কন্ট্যাক্ট করো। ওকে, তো আশা করি এই ভিডিওর ভেতরে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের যে অ্যাডমিশন 2024 সেটা আমি অনেকটাই বোঝাতে পারলাম। আর কিছু স্পেসিফিক পয়েন্ট ধরেই আমি কথা বললাম, এছাড়াও অনেক পয়েন্ট হয়তো থাকবে। তো যদি সেগুলো কোয়ারিজ থাকে, তো যেরকম বললাম একটু কমেন্টে তোমরা যারা জানতে চাও কমেন্ট করো, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।